শাবান মাসের রাত্রিতে কেমন করে আমরা নামাজ পড়ব, কিভাবে নামাজ পড়ব, কয় রাকাত নামাজ পড়ব বলা হয়েছে। হাদিসে পাকের মধ্যে এসেছে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি শাবান মাসের 15তম রাত্রিতে মাগরিবের নামাজের পরে ইবাদতের উদ্দেশ্য করে যদি পানিতে 7টি খেজুরের পানিতে 7টি বোরের পাতা দিয়ে গোসল করে নেয়, তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই ব্যক্তির নামায় আমালে আল্লাহ পাক এতটা পরিমাণে সওয়াব দান করবেন। বলা হয়েছে প্রতিটা ফোঁটা পরিমাণ আল্লাহ পাক রব্বুল আলামিন 700 রাকাত নামাজের সওয়াব দান করবেন। শবে রাত্রির যে নামাজের সিস্টেম, সেটা হচ্ছে প্রথমে আমরা 2 রাকাত নামাজ পড়ব তাহিয়াতুল ওযুর নিয়াত করে, সেটা নফল নামাজ। সেই 2 রাকাত নামাজ সিস্টেম হচ্ছে, প্রথমত রাকাতে আমরা সূরা ফাতিহা পড়ব, তারপরে একবার আয়াতুল কুরসি পড়ব, তারপরে 3 বার সূরা ইখলাস পড়ব, অর্থাৎ কুল আল্লাহু আহাদ এই সূরাটা পড়ব। এইভাবে আমরা 2 রাকাত সমাপ্ত করব। বলা হয়েছে এই 2 রাকাত নামাজ পড়লে পরে ওযু করতে গিয়ে যত ফোঁটা পানি আপনার শরীরে প্রবাহিত হয়েছে, তত ফোঁটা পানির বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতিটি ফোঁটাতে 700 রাকাত নফল 700 রাকাত নামাজের সওয়াব দান করবেন। যে ব্যক্তি 2 রাকাত নামাজ পড়বে, প্রথম রাকাতে সূরা ফাতিহা, তারপরে একবার আয়াতুল কুরসি, তারপরে 15 বার সূরা ইখলাস, এইভাবে 2 রাকাত সমাপ্ত করার পরে লাস্টে 100 বার দরুদ শরীফ পড়লো। বলা হয়েছে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির গুনাহ খাতা মাফ করে দেবেন এবং তার রুজি রোজগারের বরকত দান করবেন। শুধু তাই নয়, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ওই ব্যক্তির যত রকমের চিন্তা ভাবনা, টেনশন, অভাব সমস্ত কিছু আল্লাহ পাক দূর করে দেবেন। বলা হয়েছে 8 রাকাত নামাজ 2 রাকাত করে পড়তে হবে, অর্থাৎ 2 রাকাত পড়লেন, সালাম ফিরিয়ে দিলেন। 4 সালামে 8 রাকাত নামাজ যে ব্যক্তি সমাপ্ত করতে পারবে, তো ওইটার নিয়ম হচ্ছে প্রথমত আমাদেরকে সূরা ফাতিহা পড়তে হবে, তারপরে 5 বার সূরা ইখলাস পড়তে হবে। এইভাবে 2 রাকাত করে আমাদেরকে সমাপ্ত করতে হবে 8 রাকাত। এই 8 রাকাত সমাপ্ত করলে পরে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তার গুনাহ খাতাগুলো মাফ করে দেবেন এবং তাকে তার দোয়াও কবুল করে নেবেন, তাকে উত্তম সওয়াব দান করবেন। তারপরে বলা হয়েছে 12 রাকাত নামাজ 2 রাকাত করে সমাপ্ত করবে। প্রতি রাকাতে সূরা ফাতিহা একবার করে পড়বে, তারপরে 10 বার করে সূরা ইখলাস পড়বে। এইভাবে 12 রাকাত সমাপ্ত করার পরে 10 বার কালিমা তাইয়্যিবা, অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালিমাটা পড়বে। তারপরে দ্বিতীয়তম হচ্ছে 10 বার কালিমা তামজিদ পড়বে, তারপরে 10 বার দরুদ শরীফ পড়বে। 14 রাকাত নামাজ আদায় করবে, 2 রাকাত করে সালাম ফেরাবে। এইভাবে 7 বৈঠকে 7 সালামে নামাজ সমাপ্ত করবে। যখন নামাজটা পড়বে, পড়ার সিস্টেম হচ্ছে প্রথমে সূরা ফাতিহা পড়বে, তারপরে যে কোনো সূরা একবার করে পড়ে সমাপ্ত করে দেবে 14 রাকাত। এইভাবে 14 রাকাত সমাপ্ত করার পরে যে দোয়া চাইবে আল্লাহর দরবারে, সেই দোয়াই কবুল হয়ে যাবে। কিন্তু শর্ত হচ্ছে দোয়াটা যেন হালালি হয়, হারামি না হয়। হারাম উপলক্ষে যাতে দোয়াটা না হয়, হালাল উপলক্ষে যাতে দোয়াটা হয়, তাহলে পরে সেটা আল্লাহর দরবারে কবুল মঞ্জুর হয়ে যাবে। তারপরে বলা হয়েছে 4 রাকাত নামাজ, এটা 1 সালামে পড়বে। 1 সালামে পড়বে, প্রথমে সূরা ফাতিহা একবার পড়বে, তারপরে 50 বার করে 1 রাকাতে সূরা ইখলাস পড়বে। এইভাবে 4 রাকাত সমাপ্ত করার পরে সালাম ফিরিয়ে দেবে। সালাম ফেরানোর পরে ওই ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন ভাবে মাফ করে দেবেন যেমনটি ভাবে সে দুনিয়ার বুকে মায়ের গর্ভে এসেছিল,
মায়ের গর্ভে থেকে মায়ের কোলে এসেছিল দুনিয়ার বুকে, আল্লাহ পাক তাকে মাসুম রূপে পাঠিয়েছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই বান্দাকেও সেই বান্দিকেও ওইভাবে মাসুম বানিয়ে দেবে। সুবহানাল্লাহ। তারপরে বলা হয়েছে 8 রাকাত নামাজ। এটা পড়ার সিস্টেম হচ্ছে যে ব্যক্তি এই নামাজটা পড়বে এক সালামি পড়তে হবে, কিন্তু 8 রাকাত নামাজ, এটাও নফল। তো এটা যখন পড়বে তো প্রথম রাকাতে সূরা ফাতিহা পড়বে, তারপরে 11 বার করে সূরা ইখলাস পড়বে। এইভাবে আপনার 8 রাকাতই সমাপ্ত করবে। বলা হয়েছে যে ব্যক্তি 8 রাকাত নামাজ এভাবে পড়বে, হযরত ফাতিমা তুজোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা অতক্ষণ পর্যন্ত তিনি জান্নাতে প্রবেশ করবেন না যতক্ষণ পর্যন্ত আল্লাহ পাকের ওই বান্দা এবং বান্দি কে শাফাআত না করে তিনি জান্নাতে পাঠাতে পারবেন, ততক্ষণ পর্যন্ত উনি জান্নাতে যাবেন। সুবহানাল্লাহ। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেন, যে ব্যক্তি এই রাত্রিতে ইবাদত করে কাটালো এবং সকাল বেলায় রোজা রাখলো, এই রোজার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন, এই ইবাদতের কারণে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জাহান্নাম থেকে অনেকটা দূরে সরিয়ে দেবে, তাকে জাহান্নাম থেকে অনেকটা দূরে সরিয়ে দেবে, যেটা তার জন্য জাহান্নাম তাকে কখনোই গ্রাস করতে পারবে না। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হাদিসে পাকের মধ্যে, যে ব্যক্তি শাবান মাসের 15তম রাত্রিকে জাগালো, অর্থাৎ সে রাত্রিতে জেগে জেগে নামাজ পড়লো, আল্লাহ পাক রব্বুল আলামিন, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির নামায়ে আমালে আল্লাহ পাক ফারিস্তাদেরকে সব লিখতে বলবেন। সেই ফারিস্তারা সব লিখবে। এমন অবস্থায় কিয়ামত আরম্ভ হয়ে যাবে। সেই সময় ওই বান্দার আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে উপস্থিত করা হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবেন। যে সমস্ত ফারিস্তারা ওই বান্দার জন্য নামায়ে আমাল অর্থাৎ সব লিখতে ছিল, ওই সমস্ত ফারিস্তাদেরকে আল্লাহ পাক ডেকে বলবেন, ও আমার ফারিস্তারা, তোমরা দুনিয়ার জমিনে যত ফারিস্তা রয়েছো, আসমানে যত ফারিস্তা রয়েছো, সকলে মিলে যদি আমার ওই বান্দা অথবা ওই বান্দির নামায়ে আমাল লিখতে থাকো, তাহলে পরেও সেই বান্দার এবং বান্দির নামায়ে আমাল তোমরা শেষ করতে পারবে না লিখে।